আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব এক্সাইটিং একটা জায়গাতে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা মাউন্টেন, আমি মাউন্টেনে যাচ্ছি আজকে। আমি যে জায়গাটিতে থাকি, আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ একটা সিটি এরিয়া। আর এটা হচ্ছে শানসি প্রভিন্সের ক্যাপিটাল বলা হয় এখানে, এটা হচ্ছে শিয়ান সিটি। তো এখান থেকে আমি আজকে মাত্র 25 কিলোমিটার দূরে যাব, এবং সেটা অবশ্যই আমি আমার বাইক নিয়ে যাব। 25 কিলোমিটার দূরে গেলে কিন্তু অনেক বড় বড় মাউন্টেন, অনেক বিউটিফুল জায়গা রয়েছে। আমি আজকে ঠিক সেখানেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শহরের আশেপাশে কত সুন্দর জায়গা রয়েছে, কত সুন্দর মাউন্টেন রয়েছে। আমি যদিও জানতাম না, আসলে বাইরে কখনো এরকমভাবে যাওয়া হয়নি। আজকে আমার একটা জুনিয়র, অন ইউনিভার্সিটির একটা জুনিয়র হঠাৎ আমাকে ফোন দিয়ে বললো, ভাইয়া চলেন আমরা ঘুরতে যাই, ওখানে একটু ঘুরে আসি, ভালো লাগবে, মেন্টালি ফ্রেশ হওয়া যাবে। তো আমি আর কাল ক্ষেপণ না করে, আজকে যেহেতু আমার কাজও ছিল না তেমন একটা, হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমিও রাজি হয়ে গেলাম এবং এখন আমরা সেখানে যাচ্ছি। তো দেখা যাক জায়গাটা কেমন, এবং আপনাদেরকেও জায়গাটা শো করবো আমি, এবং আপনারা আশা করি উপভোগ করবেন ভিডিওটা। সো লেটস গো দেয়ার। এ হচ্ছে ছোটো ভাই হাসান মোর্শেদ। এটা হচ্ছে ওর ইউনিভার্সিটির সামনে আমি আসছি ওর সাথে মিট করতে। এখন আমরা দুজনেই যাচ্ছি সেখানে। সো আপনাদেরকে দেখাবো আসলে এই জায়গাটা কেমন। সো লেটস গো দেয়ার। দিস ইজ দ্য হাসান মোর্শেদ। হ্যালো, সো লেটস গো। আমাদের দেখা হওয়ার পরে আমরা খুব বেশি কালক্ষেপণ করলাম না, আমরা খুব দ্রুত সময়ের ভেতরে রওনা দিয়ে দিলাম, কারণ সেই জায়গাটিতে যেতেও আমাদের সময় লাগবে। তারপরে মাউন্টেন এরিয়া, সেখানে অ্যাকচুয়াল জায়গাটা খুঁজে পেতেও আমাদের সময় লাগবে কিছুটা। তাই আমরা এদিকে দেরি না করে আমরা খুব দ্রুত সময়ের ভেতরে সেখানে যাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের বাইক দিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের 1 ঘন্টা সময় লাগবে সেখানে যেতে। আমরা এখন যে ব্রিজটি ক্রস করছি, এই ব্রিজের নিচে কিন্তু একটা বড় একটা এরিয়া রয়েছে, এবং এটা কিন্তু বলতে গেলে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে করা হয়েছে নিচে, ব্রিজটা উপর দিয়ে বানানো হয়েছে, নিচে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। ওরা কিন্তু এই ব্রিজ বা রাস্তা করার জন্য ওরা কোনো গাছপালা নষ্ট করেনি। এমন না যে এটা আমরা কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা নিচে কিন্তু সম্পূর্ণ ল্যান্ড রয়েছে, অনেক গাছপালা রয়েছে বনের মতো। তো ওরা কিন্তু উপর দিয়ে একটা ফ্লাইওভার ব্রিজ করে দিয়েছে, যাতে গাছপালা বা পরিবেশের কোনো ক্ষতি না হয়। আইডিয়াটা খুব দারুণ। ওই হাইওয়ে গেতাই যা, আমরা রাস্তার মধ্যে তরমুজ পেলাম, তো তরমুজ নিয়ে নিচ্ছি আমরা। যেহেতু মাউন্টেন এরিয়াতে যাচ্ছি, ওখানে আমরা এনজয় করব, তরমুজ খাবো, তারপর আরও কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আমরা, এবং সেখানে গিয়েও কিন্তু আমরা কিছু জিনিসপত্র কিনবো। আজকে একটু এনজয় করে ট্রাই করবো। আরেকটা বিষয় আমাদের সিটিতে কিন্তু আরো দাম কম তরমুজের, ইচিং ইকুয়াই করে পাওয়া যায়। এখানে তো একদম মানে গার্ডেন ফ্রেশ, এটাও গার্ডেন ফ্রেশ। তারপরও একবার দিকে তোরা এই ট্রাকে ভরে ভরে লুট করে নিয়ে যায়। তারপর এটা মানে রাস্তার সাথে সবাই জানে যে এখানে যাচ্ছে, কিনবে। সেল বেশি যে, এজন্য ওরা ইয়াটা কমায় দেয়, রেটটা কমায় দেয়। ওকে, লেটস গো। এখানে পোকার ভেত আছে কিন্তু অন আছে কথা বল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি এবং আতিক ভাই দুজনে বেরিয়ে আসলাম মাউন্টেন দেখার জন্য। ইতিমধ্যে আমরা হাইওয়ে রোডের মধ্যে আছি, এবং কিছুক্ষণ আগে আমরা তরমুজ কিনছি, এবং সেই তরমুজ এবং সাথে আরও কিছু খাবার নিয়ে আসছিলাম, সেগুলো নিয়ে মাউন্টেনের দিকে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের আজকের ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন, এবং চায়না সম্পর্কে অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। সো লেটস গো। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এবং সামনের দিকে যাওয়ার সময় এই রাস্তাটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে চীন ওদের পাহাড়ি অঞ্চলের ভেতরেও এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করে রাখছে, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি যখন এই রাস্তা দিয়ে আসলাম, তো আস্তে আস্তে আমি 3টা বড় বড় ইউনিভার্সিটি দেখছি, এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু একেবারে লো গ্রেড ইউনিভার্সিটি সেটা বলা যাবে না, কারণ এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে হলে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, এবং ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিংও মোটামুটি অনেক ভালো চায়নার ভেতরে। আর এটা হচ্ছে পাহাড়ি এরিয়ার ভেতরের রাস্তা। তো রাস্তা দেখে হয়তো আপনারা একটু হলো আইডিয়া করতে পারছেন যে আসলে চায়নার ইনফ্রাস্ট্রাকচার, ওদের ডেভেলপমেন্টাল অ্যাবিলিটি কেমন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এরকম একটা জায়গার মধ্যে চায়না কিন্তু মেট্রো রেলের সিস্টেমও রয়েছে। ওদের কিন্তু বিভিন্ন জায়গাতে আমি দেখলাম
যে পাহাড়ি অঞ্চলের ভেতরে ওদের মেট্রো স্টেশন রয়েছে। এটা কিন্তু খুবই ভালো। এর মানে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের ভেতরে ওদের যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার। আর চায়নার রাস্তায় চলার সময় রাস্তার দু সাইডে যে এইরকম ফুল গাছগুলো সব সময় সব জায়গাতে আমি দেখতে পাই। খুবই সুন্দর জায়গা। সো লেটস গো ফরওয়ার্ড। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু পাহাড় রয়েছে। এটা কিন্তু পাহাড়, তো অনেক বেশি বড় পাহাড়টা আমার মনে হচ্ছে এখান থেকে দেখি। আমরা অনেক দূরে আছি এখনও, তারপরেও মনে হচ্ছে পাহাড়টা অনেক বড়। এখানে একটা পাহাড় না, মাল্টিপল পাহাড় রয়েছে, এখানে অনেকগুলো পাহাড়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম একটু ভিউজ এনজয় করার জন্য। এই জায়গাটাতে আজকে আমি প্রথম আসছি, কিন্তু আমার ছোট ভাই ও কিন্তু এর আগেও আসছে। এটা হচ্ছে একটা বাজার। আমরা এখন আমাদের বাইক দুটো চার্জ দিলাম, কারণ আমরা এখান থেকে আরও কমপক্ষে 5 থেকে 6 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাদের মাউন্টেনের উপর উঠতে গেলে। তো আমরা সেখানে যাব, আর সেখানে কিন্তু চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এখান থেকে বাইকে এনাফ পরিমাণে চার্জ দেব। আমরা ফার্স্ট চার্জারে চার্জ দিয়ে দিলাম বাইক, এবং চার্জ দেওয়ার পরে এখন হালকা পাতলা দিকে একটু হাঁটাহাঁটি করে দেখব আশেপাশে কি আছে। তো এটা একটা গ্রাম, পাহাড়ি অঞ্চলের গ্রাম, কিন্তু গ্রাম হওয়া সত্ত্বেও কিন্তু মানে এদিকে এমন একটা পরিস্থিতি, সবারই গাড়ি সব কিছু আছে। বাড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এগুলো পাহাড়ি অঞ্চলের বাড়ি নাকি, মানে আনবিলিভেবল। পাহাড়ি অঞ্চল, দালান কোঠা সব কিছু, মার্কেটগুলো অনেক সুন্দর, মানে এক কথায় সব কিছু আর অনেক সাজানো গোছানো পরিকল্পিত। আমরা বাইকটা চার্জ দিয়ে এদিকে একটু হাঁটতে বের হয়েছিলাম গ্রামের ভেতরে। এখানে কিন্তু খুব সুন্দর কিছু জিনিস আমি দেখতে পেলাম। এখানে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে ফলমূল সব কিছু কিন্তু এখানে চাষ হয়। আমি মানে খুবই অবাক হলাম দেখে, এত সুন্দর একটা গ্রাম এবং সব কিছু এত গোছানো। আপনাদেরকে একটু দেখাই আমি, এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন, আমি তো আপনাদেরকে আগে ভুট্টা ক্ষেত দেখিয়েছি ভিডিওতে। এখানে কিন্তু আমি যদি জুম করে একটু দেখাই, এটা কিন্তু আঙ্গুর ক্ষেত। ভেতরে দেখতে পাচ্ছেন যে প্যাকেট করে রেখে দিছে, এগুলো সবই কিন্তু আঙ্গুর। মানে এত বড় একটা আঙ্গুর ক্ষেত, এখানে আঙ্গুর চাষ হচ্ছে। কেউ কিন্তু কখনো একটা আঙ্গুরও ছিঁড়ে না, এই জিনিসটা খুবই ভালো। এবং রাস্তার সাথে যদিও তারা প্রোটেকশন দিয়ে রাখছে, সব কিছু জাল দিয়ে রাখছে, নেট দিয়ে রাখছে, এটা কিন্তু মানুষের জন্য দেওয়া হয়নি এই প্রোটেকশন, এটা দেওয়া হচ্ছে পাখির জন্য। তো পাখি গিয়ে আঙ্গুরগুলো, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাখি মরে গেছে, সো স্যাড। দেখতে পাচ্ছেন পাখি এখানে আসছিল, পাখিটা মারা গেছে অলরেডি। পাখি থেকে আঙ্গুরগুলো প্রোটেক্ট করার জন্যই কিন্তু আসলে এই নেটগুলো দেওয়া হয়েছে। আমরা একটু ভেতরে দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই আঙ্গুর বাগানটা কিন্তু অনেক সুন্দর, খুবই গোছানো এবং খুব বড় একটা বাগান। ইটস গ্রেট অ্যাকচুয়ালি। আমরা যখন আসলাম, আসার সময় রাস্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক ফ্রেশ আঙ্গুর রয়েছে সেখানে বিক্রি করতেছে ভ্যানের উপরে, বা কিছু ভ্রাম্যমান যে ছোট ছোট অটো গাড়িগুলো রয়েছে সেগুলোর উপরে বিক্রি করতেছে। সে আঙ্গুরগুলো কিন্তু এসব বাগান থেকেই নেওয়া হয়েছে। এটাও একটা ফল গাছ, কিন্তু আসলে কি ফল গাছ আমার জানা নেই। ওকে, আমরা আবার একটু রাস্তার দিকে উঠবো এবং সামনের দিকে চলে যাব। এবং সামনে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আসলে দেখে আমার মনে হয়েছে কি আমি আসলে বাংলাদেশে আছি। খুবই সুন্দর। আগামী 3 থেকে 4 দিনের ভেতরে পার্ট 2 আমি আপলোড করব, এবং তার ভিতরে আপনি চীনের মাউন্টেনের অসাধারণ ভিউগুলো দেখতে পারবেন। চীনের মাউন্টেনগুলো সত্যি অনেক বড় এবং খুবই চমৎকার। আশা করি আপনারা ভিডিওগুলো উপভোগ করবেন।